কি কই আর এই যে শিলু লুলুবুত ফেবলাই উস্তাদ নেতা সিডি আর আছে আবার রস খাই সাবর ভাঙে ছুঁয়ে গেছে প্রত্যেক রাতে। আমি তো কি করবো কান্দস না, আমি যে বুদ্ধি দিব এই বুদ্ধি তুই যদি খাটাস তো গাছ কাটা গাছ আছে তাও 20টা 30টা প্রতিদিন তোর 50 থেকে 60 টাকা খরচ হবে। আমার বুদ্ধি হুন্দি 60 টাকার মাল আনবি, আমি আর তুই কাম করবি, প্রতিদিন দেখবি সকলে বুঝছস। এই বুদ্ধিতে তার মধ্যে হলে তো এতদিন আমার ব্যবসা র্যাঙ্ক হয়ে গেল নি। খালি র্যাঙ্কে তুই একটা রস খালি র্যাঙ্ক তোর কয়টা আরে তো প্রত্যেক দিন না 10-15-20 টাকা ব্যাংকে থুয়ে যায় এই শিলুরে শালারা শিলু। আমি ওই যে বাজারে আশেপাশে ওরা দেখি গাইডেন করে বেড়ায়, অন্য একটা আছে যে সামনে একটা আছে ওটারও ওরাই সেই করে। আমি লাখ না ভাই তো বুদ্ধি দিছে সুপার বল না গাইছি হাতে উঠে গেছে গা ওর বুদ্ধি বললে তো তুই জীবন তোর পানি শুন। আমি তো যে বুদ্ধি দিলাম এই বুদ্ধিতে কাম করবি। আর শিলুরে তারা কিন্তু আজকে রাখতে যাবে ওরা প্রতি গাইতেই এনু খায়। আবার ওই যে কাশেম বাজারের পেছনে সামনে একটা ইয়ে আছে আলাদা অনুযায়ী। আবার এই যে নতুন একটা দিক আছে এনু ওরা কি ধান্দা করতে আছে, যারা বুদ্ধি করে বিকালবেলা তুই বুঝোস না ধান্দা, তুই গরিব মানুষ দেখছি শুন কান্দোস না বালা শুন। এখন থেকে এই বুদ্ধিতে কাম করবি, কাম হয়ে যাবে, সফল হবে বুঝছস। বুদ্ধি কিন্তু ভালো তাহলে আমি গেলাম গা। আর তার ভাবির জন্য একটু বানায় দে বুঝছস, বুদ্ধি দিলাম না বানায় কইলো যে আগে বুদ্ধিটা খাটা দিই কি কেউ তো কোনো রে কোন থাকস কি কাগজ দাও কিনে দিবি আমি রাখতে দেব না। ওবাতে তোর আবার লাইন কাট আছে দাদা দাদা কি করনু কি করি তোকে দোষ নাই কি করি ও রাতের মধ্যে কাম আরে তুমি দিনের মধ্যে দাও নি কাম খাবার নি কেন হ্যাঁ কাকা নমস্কার আসবি গো জানো মানে নিউটন আছে না নিউটন সূত্র কইছিল 180 নাম্বার সূত্র কাউরে কয় নাই। উত্তর পাড়া আছে না উত্তর পাড়া কুদ্দুসে কানা ওই কানার দল আছে না ওই কানার দল হুদাই শিলু মিলু হুদে রাইতে চুরি করে তুই। ও এই জন্য কাকা বুদ্ধি দিয়ে গেল গাছে ময়দা দিয়েছো। তুমি ময়দা আমার ময়দা ধুয়ে পারে তাই তো দেখে এখন না বুদ্ধি পাচ্ছ না কি করো না গাছের মধ্যে চিন্তা না আমি দেখে দেবো। ঠিক আছে সম্মানিত দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম। তো আজকে আমাদের ভিডিওটি হলো খেজুরের রস নিয়ে। আমরা তো চুরি করে হয়তো 8টা-9টার সময় ঘুম থেকে উঠে আমরা তো বুঝি না যে ভোরে ওঠা কি জ্বালা। তারা ভোরে ওঠার পর এই যে এত কষ্ট করে তারা আবার গাছ থেকে হাড়িগুলো নামায়, তারপর এটা বিক্রি করে, তারপর তাদের সংসার চলে। আর আমরা সেটা কি করি, হয়তোবা রসগুলো পারি, হাড়িটা হয়তো ভেঙে ফেলি এবং রসগুলো খাই। তো আমরা ভাই সকালে গিয়ে ওই দাদা বা যে চাচা গাছাই থাকে তাকে তো বললেই হয় যে চাচা আমরা বন্ধুরা কিছু খাবো, বললেই তো দিয়ে দেয়। আমরা কিসের জন্য ওই চুরি করি? তো আমরা চুরি থেকে বাদ দেই, আমরা আর কোনোদিন চুরি করব না এই সিদ্ধান্ত নিই। দর্শক মণ্ডলী ভালো থাকবেন আর আমাদের
ফেসবুক থেকে দেখে থাকলে আমাদের পেজটি ফলো করে রাখবেন এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।